সন্তান গড়ে তোলার জন্য শুধু দুনিয়ায় আসার পরেই দায়িত্ব নয়, বরং সন্তান যখন মায়ের গর্ভে আসবে তখন থেকেই সন্তানের যত্ন নিতে হবে। বলে কেমনে? আধুনিক বিজ্ঞান যেটা বলে সেটাই শোনাই আপনাদের। আল্লাহর নবী ও হাদিসের মধ্যে জানায়া দেন আল্লাহ তাআলা কোরআনে কেমন করে মায়ের পেটের ভিতরে একটু পানি থেকে আমাকে আপনাকে একটা আকৃতি প্রদান করা হয়। যখন মায়ের রেহেমে কোটি কোটি শুক্রাণু থেকে একটা অংশ পৌঁছায়া যায়, ওই অংশটাই ছিলাম আমি, ওই অংশটাই ছিলাম আমরা। মায়ের রেহেমে যখন পৌঁছায়া যায়, আল্লাহ তাআলা প্রতি মাসে যে নারীদের অসুস্থতা এটাকে বন্ধ করে দেন। এইবার ওই রক্তগুলো আমার আপনার দেহ গঠনের কাজে আল্লাহ লাগায়। 120 দিনের প্রসেসিং এর পর আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটা মৃত মাংসের টুকরায় পরিণত করে। এই 120 দিন 4 মাস পর্যন্ত একটা মানুষ মায়ের পেটে মরা। হাদিসের মধ্যে আসছে 120 দিন পর একজন ফেরেশতা আল্লাহ তাআলার নির্দেশে মায়ের গর্ভের মধ্যে হাজির হয়ে যায়। ওই মরা মাংসের টুকরার মধ্যে রূহ ফুঁকে দেয়, রূহ। এইবার মায়ের পেটে মরা মাংসটা জীবিত হয়ে যায়। বলে আমি আপনি যখন প্রাণ পেয়েছি তখনও আমার আপনার হাত হয় নাই, পা হয় নাই, চোখ হয় নাই, কান হয় নাই, কিন্তু তখন থেকেই আমি আপনি তাজা। বলে কেন? বলে আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতা ওই মরা মাংসের টুকরার মধ্যে রূহ ফুঁকে দেওয়ার মাধ্যমে আমার আপনার অন্তর চালু হয়ে যায়, হার্ট চালু হয়ে যায়। আর যতক্ষণ একটা মানুষের হার্ট চালু থাকে, রক্ত চলাচল জারি থাকে, ততক্ষণ পর্যন্ত তাকে জীবিত বলে সাব্যস্ত করা হয়। অজ্ঞান মানুষ অ্যাক্সিডেন্ট করছে, রক্ত গোটা দেহে প্রবাহিত হচ্ছে, রক্তে রঞ্জিত দেহ, ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার আগে হাত চাইবা ধরে না, এরকম। এইটা ধইরা ডাক্তার বুঝে যে রক্ত চলাচল আছে কিনা। ও সেন্সলেস হয়ে যায়, ওর হাত পা চলে যায়, যা থাকে থাক, যতক্ষণ রক্ত চলাচল আছে ততক্ষণ ওকে জীবিত বলে সাব্যস্ত করা হবে। মায়ের পেটে যখন আমি আপনি জীবন পাইছি, বলে আমার আপনার হাত পা কিছুই ছিল না, কিন্তু আমি আপনি তখনই হৃদয় লাভ করছি, হার্ট তৈরি হয়ে গেছে, রক্ত সঞ্চালন শুরু হয়ে গেছে, এই যে জীবন পেয়ে গেলাম। এখন থেকে কি হয়? বলে মা যা ভাবে, মা যা বলে, মা যা করে, সব কিছুর প্রভাব পেটের মধ্যে